আমরা আজকে এই অনুষ্ঠানের কথাগুলো আমি ডিটেল পর্যন্ত ঢুকেছি, অনেকের সাথে কথা বলেছি। আমি দুই রকম অনুভূতি সবার কাছে পেয়েছি। অনেকে খুব খুশি এবং ভালো অবস্থানে আছেন, অনেকে একটু অসুবিধায় আছেন, তারা ব্যবসায় নানান প্রতিবন্ধকতাই শুধু সামনে দেখতেছেন। তাই একটা জিনিসটি আমরা দুজন মানুষই কাজ করি, একজন খুব হ্যাপি আছে, আরেকজন একটু অসুবিধায় আছে। তাই এই অসুবিধায় যারা আছি, এটা কেন অসুবিধায় আছি, আমরা যারা সফল হয়েছে তাদের যদি আমরা অনুসরণ করি বা তারা কি করতেছে, আমাদের মনে হয় শিখাটা অনেক সহজ। সেই সময় আমি মনে করবো শফিকুল ইসলাম ভাই যেটা বলে গেছেন আমাদেরকে, ওনার কাছে ওনার কথাগুলো যদি সামারাইজ করি, সে কিস্তি বিক্রি করে, তারপরে আর কি কি বলেছেন এটা সবাই শুনেছেন। আমি ওনার কথা আর রিপিট করে যদি আবারও বলি খুব ভালো শোনাবে না। তারপরে বলে গেছেন আমাদের সানোয়ার হোসেন ভাই, উনি ডিস্ট্রিবিউটার আপন ইলেকট্রনিক্সের, ওনার সংস্থার নাম আপন ইলেকট্রনিক্স। যদিও আমাদের কোনো কোনো ডিস্ট্রিবিউটার ভাইরা আমাদের কিস্তিমালারাকে নিরুৎসাহিত করেছেন, তারা চাচ্ছেন না, উনি কিন্তু পক্ষান্তরে সেটা এই নেগেটিভ কথাটার উপরেও সে পজিটিভ অনেক কিছু কথা বলে গেছেন। কথা হলো যে আমরা বাদ দিব, ওয়ালটন বাদ দিলে যদি বুঝতে হবে বাংলাদেশে অন্য কোনো সকল কোম্পানি কাজের থেকে ঘুরে আসবে, কিস্তিমালা আর কেউ করবে না, তাহলে আমরা আজকে বলে দিতাম আগামীকাল থেকে যেন আর না হয়। কিন্তু ওনার কথাটাই কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম, আমরা বাদ দেওয়ার অর্থ মাঠটাকে খালি করে দেওয়া আসা আরেকজনের দখল করে নেবে। এই যে আমাদের সিএবো সাহেব এখানে উপস্থিত কিছু কথা বলে গেছে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে চলি তাহলে দুর্গম রাস্তা পাড়ি দেওয়া কত সহজ। আমরা কেউ কেউ হয়তো জিয়াউল আলম সাহেব যেটা বলছেন যে আমরা অর্থনৈতিকভাবে আমরা পরিকল্পনায় আমাদের কিছু ঘাটতি হয়তো অনেকের আছে। দিন শেষে আমরা যে কাজগুলোই করি, অর্থনৈতিক পরিকল্পনা যদি আমাদের না থাকে, আমরা কতটুকু টাকা আমার কাছে আসছে, আমি কোথায় ইনভেস্ট করবো এবং কোথায় ইনভেস্ট করলে আমি বিপদে পড়বো না এবং সুফলটা ভালো হবে, এগুলো আসলে প্রত্যেকটা কাজেরই একটা অংশ। আমি শুধু কাজ করলাম, আমি নিজের আমি নিজে বুঝতে না পারি। ধরেন আমি 2 বছর আগে যখন কক্সবাজার গিয়েছিলাম, আপনাদের সাথে কনফারেন্স 2 বছর আগে যখন হয়েছে কক্সবাজারে, তখন যে অভিযোগগুলো সবার ছিল আন্ডারে, আজকে কিন্তু কারোর কাছে ওই কথাটা কতটা ভালো বেশি শুনি নেই। সুতরাং আমরা অ্যাড্রেস করতে পারছেন একটা সমস্যা। আমি ওইখানে দাঁড়িয়েই বলছিলাম এই সমস্যাটা আপনাদের থাকবে না। আমি চেষ্টা করছি, কতটুকু সফল হয়েছি আপনারাই জানেন। হয়তো সম্পূর্ণ নির্মূল হয় নাই, কিন্তু সহনীয় অবস্থায় আছে। ওই সময় পরে থেকে আমি দেখেছি কিছু কিছু মানুষ এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে, তারা বলতেছে যে না, এখন ব্যবসায় একটা সুস্থতা ফিরে আসছে এবং আমরা ভালো ব্যবসা করতেছি। আবার কিছু মানুষ আমাদের থেকে